নেইমারের গোলে ব্রাজিলের স্বপ্ন পূরণ হবে ২ যুগের। অতঃপর বিশ্বকাপ উঁচিয়ে ধরবেন নেইমার। ব্রাজিল সম্পন্ন করবে হেক্সা মিশন। এই আশায় যারা বুক বেঁধে আছেন তারা চাইলেই নিজেদের স্বপ্ন হতে দূরে সরে যেতে পারেন। হেক্সা মিশন সম্পন্ন হবে কিনা সেটা সময় বলে দেবে। তবে আপাতত জেনে রাখতেই পারেন, যদি বড় কোনো অঘটন না ঘটে তবে আর ব্রাজিলের জার্সিতে নেইমারকে দেখার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, অঘটনের কথাই বলা হয়েছে। হেড কোচ কার্লো আনচেলত্তির যে পরিকল্পনা, যেভাবে এগুচ্ছেন তিনি, তাতে নেইমারকে বিশ্বকাপে দেখার আশা করা এখন বোকামি ছাড়া কিছুই না। গত বছর ব্রাজিল দলে দায়িত্ব পাওয়ার পর এখনও নেইমারকে দলে ডাকেননি তিনি। শুধু এখানেই শেষ হয়নি, বারবার ইনজুরির দোহাই দিয়ে সরিয়ে রেখেছেন নেইমারকে। তিনি নেইমারকে ইনজুরির জন্য না নিলেও একই সময় তাকে দেখা গেছে সান্তোসের হয়ে খেলতে। এতেই বোঝা যায় সমস্যা আসলে অন্য জায়গায়। হয়তো কোচের পছন্দ নন তিনি, ভাবতেই পারেন। তবে এত আগে কেন তার না থাকার বিষয় উঠে এসেছে, সেটাও তো একটি সিদ্ধান্তে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। আগামী মাসে যে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, সেখানে তো নাও রাখা হতে পারে নেইমারকে। ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছে তেমন তথ্য। সেলেসাওরা আগামী মার্চ মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। সেখানে বোস্টন ও অরল্যান্ডো শহরে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার। 2026 বিশ্বকাপের আগে এই দুই ম্যাচকে শেষ বড় প্রস্তুতি হিসেবে দেখছেন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। দল সাজানো ও কৌশল নির্ধারণে এই ম্যাচগুলোকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। এদিকে ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই দলে রাখা হচ্ছে না নেইমারকে। দীর্ঘদিনের চোট কাটিয়ে বর্তমানে সান্তোসে নিজের পুরনো ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কোচের মতে আগে পুরোপুরি সুস্থ হয়ে নিয়মিত খেলায় ফিরতে হবে তাকে। এরপরই জাতীয় দলে ফেরার বিষয়টি বিবেচনা করা হবে। কোচ তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, জাতীয় দলে ফিরতে হলে আগে পুরোপুরি শারীরিক সক্ষমতা ফিরে পেতে হবে নেইমারকে। মে মাসে হবে চূড়ান্ত মূল্যায়ন। শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকা এবং মাঠের দক্ষতায় আগের ধার ফিরে পাওয়া, এই দুই শর্ত পূরণ হলেই মিলতে পারে দলে ফেরার সুযোগ। অন্যথায় চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্নও থেমে যেতে পারে তার। বারবার একই কথা বলে নেইমারকে বাইরে রাখছেন যিনি, তিনি কি সরাসরি একজন খেলোয়াড়কে বিশ্বকাপে ডাকবেন? এই আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। তাই এটা বলা নিরাপদ, তিনি নেইমারকে ছাড়াই দল সাজাবেন। আর যদি নেইমারকে রাখেনও, তবে সেটাই হবে সবচেয়ে বড় চমক।